قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الهلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بجوئے کمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله موزے کس ملے یا نام ملے محمد ملے یعنی اوسے جی سے اللہ ملے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হায় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় আমতলা কাজীপাড়া বড় জুম্মা মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত বিশাল তাফসীর কোরআনুল কারীমের মধ্যে বসে হাজার হাজার জনতা নর নারীকে নিয়ে তোমার শাহীন শাহী দরবারে ভিক্ষুক আর কাঙ্গালের মতো এতিমের মতো দুখানা হাত তুলেছি আল্লাহ হায় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন হায় আল্লাহ তাআলা বক্তা শ্রোতা নারী পুরুষ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে সে তাপ দেবে মাথার মগজগুলো গাল মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে রব্বুল আলামিন ওই কঠিন ময়দানে মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিয়ে নে আল্লাহ হায় আল্লাহ এই মুহূর্তে বড় দুঃখের সাথে মনে পড়ে গেল যেই কোরআনের মাহফিল দীর্ঘ ৫০টি বছর তাফসীর করেছিলেন আমাদের প্রাণের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব হায় আল্লাহ বাতিলেরা তাকে সহ্য করতে পারে নাই ষড়যন্ত্র করে তাকে যেভাবে হত্যা করেছে রব্বুল আলামিন মেহেরবানি করেন তোমার কুদরতি নসওয়াতের কাছে ভিক্ষা চাই আল্লাহ মেহেরবানি করে তার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও হায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ একটা কথা বলি আমার ক্ষুদ্র জ্ঞানে ইলম দিয়ে কোনোদিন কথা বলতে পারি না রব্বুল আলামিন তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও কারণ ব্যক্তিগত জীবনের কথা বলতে পারি না হায় আল্লাহ মেহেরবানি করে এমন কিছু কথা বলার তৌফিক দাও যে কথা বললে তোমার বান্দা বান্দীদের দিলে তাসির হয়ে যায় ইয়া রব
करम तू अगर करे ओ बाद ज़बान को जो दिल पर असर करे। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। पढ़ুন সবাই লা ইলাহা, প্রাণ খুলে পড়ুন লা ইলাহা, জোর হয় না লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়, আমতলা, কাজীপাড়া, বড় জুম্মা মসজিদ উন্নয়তি কল্পের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান এজাম, চেনেহের কুচিকাছাড়া যুবক ভাইয়েরা, জাতির ভবিষ্যৎ হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে কালেমার শুকরিয়া আদায় করছি এবং মাথায় সিজদায় অবনত করছি যে মহান স্রষ্টা দীর্ঘ 16 থেকে 17টি বছর পরে বিনা অনুমতিতে কোরআনের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। ঠিক কি বলে? দীর্ঘ 17টি বছর আমরা কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে এমনি বলতে পারি নাই। ঠিক কিনা বলেন? যে স্রষ্টা আমাদেরকে এত বড় সুযোগ করে আজকের এই কোরআন শোনা এবং বলার বিনা পারমিশনে আল্লাহ ওপেন করে দিলেন, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে নিয়ে আসলেন অনেক দূর দূরান্ত থেকে। প্রিয় ভাই সব, আমার ভাষা আমি বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন এই মুহূর্তে আপনাকে পঞ্চগড় সদর কোন হসপিটালে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে শুয়ায় রাখতে পারতেন। কথা বলা লাগবে, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালের বেডে শুয়ায় না রেখে কোরআনে কারীম তাফসীরুল কোরআনে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহু আকবার। হাত নামান। প্রিয় ভাই সব, যিনি সুস্থতার সাথে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিলেন, এটা এত বড় একটা মাহফিল, যে মাহফিলের চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা এইখানে যারা বসে আছেন তাদের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর একটু জোরে বলুন। এটা এত বড় দামি মাহফিল, যা পৃথিবীর তুলনায় শ্রেষ্ঠ, যা বলা হয়েছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গোটা পৃথিবীর সমস্ত কিছু বিক্রয় করলে, আসমান এবং জমিনে যা আছে সবগুলো যদি একত্র করো আর বিক্রয় করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের একটা মাখরাজের দাম হবে না। ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিল, এটা এত বড় মজার মাহফিল, দামি মাহফিল। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআনের তালিম হয়, যেখানে কোরআনের মাহফিল আলোচনা হয়, সেই এলাকার কবরগুলো 40 দিনের জন্য আল্লাহ তাআলা আযাব মুক্ত করে দেন। আরো জোরে বলুন। নবীজি বলেছেন, যেখানে কোরআনের মাহফিল শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ বলেছেন, ওই ময়দানের ভিতরে যারা কোরআন শোনার জন্য আসবে, ওই জমিনটা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করেন। এটা এত বড় দামি মাহফিল, এত বড় মাহফিল, যার তুলনা নাই। এটা কোন কনসার্টের মজমা নয়, এটা কোন যাত্রা প্যান্ডেলের মজমা নয়, এটা ডাইরেক্ট তানজিলুম মির রাব্বিল আলামিন, পবিত্র কালামে আল্লাহর হাকিম থেকে এসেছে, আল্লাহর দরবার থেকে যে সেই কোরআনের মাহফিল। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব,
বিশ্বাস করো যে কোরআন পৃথিবীতে এসেছে আসমান থেকে, আরশে আজিম থেকে, জুল আরশিল মাজিদ যেখান থেকে আল্লাহ পাঠিয়েছে, সেই কোরআন দীর্ঘ 17টি বছর আমাদেরকে ওপেনে বলতে দেয় নাই। যারা বলতে দিল না, বিশ্বাস করো আল্লাহর কসম, তারা হলো আবু জেহেলের উত্তরসূরি। ঠিক কি হলো? কারণ আবু জেহেল কোরআন বাধা দিয়েছে, উতবা সাইবা বাধা দিয়েছে, মুগিরা বাধা দিয়েছে, ফেরাউন বাধা দিয়েছে, নমরুদ বাধা দিয়েছে। আজও যারা কোরআন বাধা দেয়, আমি আমার ভাষায় বলি তারা আমলিক নয়, তারা হলো আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? যেই হোক না কেন, আমি শাহাদত হোসেন বাড়িও যদি কোরআনের বিপক্ষে কথা বলি, আমি আবু জেহেল। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, আজ আমাকে কথা বলতেই হবে, আজ আমাকে কথা বলতেই হবে। কারণ পঞ্চগড়ায় আর এক দিন আসতে পারবো কিনা আমার জানা নাই, কারণ আজকে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ঠিক কিনা? সুতরাং কথা বলতেই হবে আমাকে। প্রিয় ভাই সব, এই জন্য কোরআনে কারীম, এত বড় কোরআনের মাহফিল আপনারা শুনতে আসছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। যেই কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা নাই, যেই কোরআনের যা কোরআন ধারণ করে তারা কোনো মিথ্যা কথা বলে না, এমনকি জান্নাতেও কোনো মিথ্যা কথা বলা হবে না। প্রিয় ভাই সব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন কোরআন শুনতে এসেছেন যে কোরআন বিনা ওযুতে স্পর্শ করা জায়েজ নাই। ঠিক কিনা বলেন? সেই কোরআন আমরা শুনতে এসেছি ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে নিয়ে আসলেন সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণে গুণান্বিত করেছিলেন, যার মর্যাদা ছিল আকাশচুম্বী, যার মুজিজা ছিল আকাশচুম্বী, যার চরিত্র ছিল আকাশচুম্বী। গোটা পৃথিবীর সমস্ত চরিত্রের শ্রেষ্ঠ চরিত্র আমার রসুলের ছিল। সেই রসুলের প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দরুদ ও সালাম। 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, আজকের এই আমতলী বড় জুম্মা ঐতিহাসিক তাফসিরুল মাহফিল থেকে রসুলকে মদিনার দিকে লক্ষ্য করে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর উপর 158 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আলোচনা এখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে কথা বলা এবং ব্যক্তিগত চরিত্র গঠন করার তৌফিক দান করে, যাবেন আল্লাহুম্মা আমিন। শ্রবণ ভূমিকায় বেশি না কাটিয়ে সময় পাবো না, কারণ সময় তো শেষ হয়ে গেছে রে ভাই। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমার সাথে প্রাণ খুলে সবাই পড়বেন, কেউ জবান বন্ধ করে থাকবেন না, কারণ এখানে যে কথা বলবেন কিয়ামতের ময়দানে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন পর্যন্ত আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ঠিক কি না? এইজন্য কথা বলুন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায়, সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর রুকুর 158 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবী মানব জাতিকে বলে দেন আর শোনায়া দেন, ইন্নী, নিশ্চয়ই রাসূলুল্লাহ, আমি হলে আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। চিল্লায় গান ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দা গোটা পৃথিবীর মানুষের জন্য বক্তব্য আপনি দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি বক্তব্য দিয়ে দেন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রাসূল করে আমি আল্লাহ এবং মানব জাতির রাসূল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পাঠাইছি। আমার ভাইরা, এমন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিলেন যার মর্যাদা ছিল আকাশচুম্বী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণে গুণান্বিত করেছেন। 1 নাম্বার সাইয়্যা, 1 নাম্বার হলো বাশার, আবুল বাশার, বা বলা হয়েছে
আমার বন্ধুগণ, সাইয়্যিদুল বাশার যাকে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা এসেছেন, যারা চলে গেছেন, আদম নবী থেকে আজ পর্যন্ত যারা আছে, আমার রাসূলকে এক নাম্বার লকাব দিয়েছেন সাইয়্যিদুল বাশার। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার রাসূল ছিল শ্রেষ্ঠ নেতা। চিল্লায়া পড়েন কথা ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বরে আমার রাসূলের ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া। 1,24,000 মতান্তরে 2,24,000, কম বেশি আমি বললাম না। 25 থেকে 27 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নাম রেখেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন যত নবী এসেছেন কিয়ামত পর্যন্ত, আমার রাসূলের আসার আগ পর্যন্ত যত নবী এসেছিলেন, সব নবীর টপ নেতা হলেন আমার রাসূল। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 3 নম্বরে আমার রাসূলের নামে লকাব দিলেন সাইয়্যিদুল মুরসালিন। মুরসালিন মানে রাসূল। নবী আর রাসূলদের মধ্যে রাত আর দিন যেমন পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রাসূলদের মধ্যে তেমন পার্থক্য রেখেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে লকাব দিলেন সাইয়্যিদুল মুরসালিন। যত রাসূল পৃথিবীতে এসেছেন সবার মর্যাদার তুলনায় আমার রাসূল ছিল সেরা একজন টপ নেতা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, 4 নম্বরে দিয়েছে ইমামুল মুরসালিন। আমার বন্ধুগণ, এই পৃথিবী ইমাম হাম্বলি বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, আর যত বড় ইমাম এসেছে সমস্ত ইমামদের নেতা আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি? শোনা যায়? শোনা যায় তো ইনশাআল্লাহ? পিছনে ভাইরা হাত তুলে দেখান, শোনা যায়? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, 4 নম্বরে সমস্ত ইমামদের ইমাম করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠালেন। 5 নম্বরে আমার রাসূলের লকাব দিলেন সাইয়্যিদুল কাউনাইন। তার মানে দুনিয়ার জগৎ শেষ হয়ে যাবে রে, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবার পরে আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হলো পরকাল। ওই পরকালের সমস্ত নেতা যারা থাকবে, সকল নেতার টপ নেতা থাকবে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 5 নম্বরে লকাব দিলেন আমার ভাইরা। এই নবীর এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুকুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নেতা বানায়া, রাসূল বানায়া প্রেরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছেন, এখানে যারা আল্লাহ কয়ে ডাক দিলেন, নবীজি বলেছেন কোন বান্দা যখন আল্লাহকে একবার মহব্বত দিয়ে, দরদ দিয়ে, হৃদয় থেকে আল্লাহ আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার জন্য 70 বার বান্দা বান্দা বলে চিল্লাইতে থাকেন। কি দয়ার আল্লাহ! আল্লাহ বলেন বান্দা আমি 70 বার তোর নাম ধরে ধরে ডাকতে পারি। আমার বন্ধুগণ, এমন দয়াবান মেহেরবান যা কোরআন দান করেছেন। আল্লাহ নবীজি বলেছেন বান্দারে যখন আল্লাহ চিল্লাইতে থাকে, কোরআন শরীফ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যতবার আমারে ডাকবি আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোর ডাকে সাড়া দিব। কথা বলেন না ঠিক না ঠিক? বাবারে যায় বাড়ি যান, বাড়ি গিয়ে বলেন আব্বা 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 আব্বা, এক থাপ্পড় লাগাই দিব। চিল্লা কোন ঠিক কিনা? আব্বা বলবে এত চিৎকার দিস কেন? মানে বলে মা 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 বলে ডাকতেন, মা বলে এত চেতাস কেন? দাদারে দাদা দাদা বলে যতবার ডাকবেন দাদা নারাজ হয়ে যাবে। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, যতবার তুই আমারে ডাকবি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ এত দয়াবান। আমার বন্ধুগণ, এরপরে আর একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মায়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করেন আর মা ওই সন্তানের উপর নারাজ হয়ে যান, কিন্তু মা আমার ব্যক্তিগত জীবনে অথবা বাবা সন্তান যদি মায়ের পরে অত্যাচার করে, নির্যাতন করে, মার পরে যদি কড়া হয়ে যায়, মা যখন রাগ করেন, মা কোনদিন একবারও সন্তানকে বলে নাই
আমার কলিজার টুকরা সন্তান, তুই আমার কাছে ভুল করেছিস, আমার কাছে মাপ চা। অথচ গ্রামের মানুষটা ডাকতে বলে, ছেলে তুমি তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে অপরাধ করেছো, মা বাবার পাও ধরে মাপ চাও, মাপ চাও। এভাবে গ্রামের মানুষরা বলে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে বলেন আমার কাছে মাপ চা। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান, আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দা যত গুনাহ করেছো আমার রহমত থেকে দূরে যাও না, তুই আমার কাছে আয়। যত গুনাহ করিস না রে বান্দা, জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিতে পারি। এই আল্লাহরে ডাকতে ইচ্ছে হয় না? বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আহা, কি দয়াবান মাওলা, কি দয়াবান মাবুদ, কি মেহেরবান, তার মর্যাদা কত। আল্লাহ, আল্লাহ নামটা বড় মজা, অত্যন্ত মজা। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা তুই আমারে স্মরণ করবি, আমি তোরে স্মরণ করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, ওই বান্দাকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ দৌড়ায়া 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 যায়। সম্মানিত মা বোনেরা, শোনুন, কান খাড়া করে শুনুন। কিয়ামতের ময়দানে যখন শুরু হয়ে যাবে, যারা বেহেশতে যাবেন, পুরুষ জাতি যারা বেহেশতের ভিতরে প্রবেশ করবেন, কিয়ামতের ময়দানে জান্নাতের যত ফল আছে, যত নিয়ামত আছে, সব নিয়ামত বান্দা চাইবে না, কেবলমাত্র একটা জিনিস চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করেছিলাম ওই আল্লাহ কই। আল্লাহকে দেখার জন্য পাগলের মতো যুবকেরা, পাগলের মতো পুরুষ জাতিরা দৌড়ায়া দৌড়ে আল্লাহকে দেখার জন্য যাবেন। নবীজি বলেছেন, কিন্তু যেই নারীরা দুনিয়ার জমিনে পর্দার ভিতরে অবস্থান করবে, পর্দায় থাকবে, আল্লাহর কসম করে বলি, পুরুষেরা আল্লাহকে দেখার জন্য দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর কাছে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেই নারী দুনিয়ার জমিনে পর্দায় থাকছে, ইসলামের হুকুম মানছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য আল্লাহ দৌড়ায়া দৌড়ায় নারীর কাছে যাবেন। কি মর্যাদা মাদেরকেও দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ এই কোরআন শরীফ আমাদেরকে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলুন, এটা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর জোরবেন আল্লাহু আকবার। কোরআন পড়লে মজা লাগে, মজা লাগে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আবার আমরা যখন পড়ি এটা মজা লাগে, নাজমুস সাকিব যখন পড়ে তখন আরো মজা লাগে। সিল্লা এখন ঠিক কিনা? জোরে বলুন। নাজমুস সাকিব যখন কোরআন শরীফ পড়ে মনে হচ্ছে কোরআন শরীফ নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজমুস সাকিব দেখেন এইভাবে পড়ে। বলবো নাকি এক করি? বলবো বলবো মানে আমি শাহাদাত হোসেন বাড়ি এই কণ্ঠের মধ্যে অন্তত 25টা আছে, অন্তত 25 রকম। খালি ভাঁজ করবো না, অন্যরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? লক্ষ্য করুন নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان
আয়ান। আবার মধুর কণ্ঠে যখন পড়তেন এবার পড়তেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক কি বলেন? কি ঠিক আছে না? এইভাবে তেলাওয়াত করতেন প্রিয় ভাই সাহেব। মনে আছে কোরআন নাজিল করতেন, আর আমার রাসূল যখন কোরআন পড়তেন মক্কার কাফেররা ঘরে থাকতে পারে নাই। ঠিক কি বলেন? মক্কার কাফেররা রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করলে কাফেররা থাকতে পারে নাই। কাফেররা এসে ঘরের দরজার সামনে কোরআন শুনেছে, আর আমার দেশের শয়তানরা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কি না? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, বিশ্বাস করে উতলুম মিন বাদিকা জানিম, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছে তারা জারক সন্তান, জারক সন্তান, জারক সন্তান। এদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন করে তুলতে হবে। কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার বন্ধুগণ শুনুন, ধৈর্যের সাথে শুনুন। কোরআন যারা বন্ধ করে দেয়, আমরা 17টি বছর কোরআনের কথা বলতে পারি নাই। এমনকি আমি মাওলানা শাহাদত হোসেন বারীকে এই বাংলাদেশের এই স্বৈরাচার আল্লাহর ওলিরা 1 থেকে 6টা মাস ঘরে যেতে দেয় নাই। প্রিয় ভাই সব, একটার পর একটা মামলা, একটার পর একটা মামলা। আমরা কি ডাকাত? আমরা কি চোর? আমরা কি লুচ্ছা? আমরা ডাইরেক্ট কোরআনের কথা বলি, কারণ তোমাদের যে চরিত্র, এই চরিত্রের সাথে এই কোরআনের মিল নাই। ঠিক কি বলো? এই জন্য তোমাদের কথা ভালো লাগে না। শোনো, রাসূলুল্লাহ বলেছেন সত্য কথা বললে মানুষের কাছে তিতা লাগবে। ঠিক কি না? সত্য কথা বলি, তাই তোমরা আমাদেরকে বানিয়েছ রাজাকার, আমাদেরকে বানিয়েছ মৌলবাদ। আমরা মৌলবাদ বললে আমরা রাগ করি না, কারণ আমাদের মূল হলো আল্লাহ। ঠিক কি বলো? আর তোমরা যারা বলো আমাদেরকে মৌলবাদ, আমরা বলি তোমরা হলো আগাবাদ। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি লাফায়ও না। আমার রাহবার মাওলানা দেলোয়ার সাইদি সাহেব বলেছিলেন, বেশি লাফায়ও না। বাংলার 16 কোটি মানুষ মোল থেকে একটু ঝাড়া দেবে আর মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কি বলো? বাংলাদেশের 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ লাগে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়েকজন মাত্র নেমেছে। এই আওয়াজ তারা বরদাস্ত সহ্য করতে পারে নাই, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে। কথা কয় না? ঠিক কিনা? বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের নেতৃত্ব থাকবে না। ঠিক কিনা বলো? আওয়ামী লীগ বলে যারা পরিচয় দাও, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই কোরআন বলেছে তুমি নিজে বাঁচো, তোমার ভাইদেরকে, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী এবং তোমার আহালকে তুমি বাঁচাও। আমি তোমাদের দান্ত কণ্ঠে এই কোরআনের হাত থেকে বলতে চাই, তোমাদেরকে আওয়ামী লীগ বলে আমি গালি দিতে চাই না, জামাত ইসলাম বলে গালি দিতে চাই না, জাসদ বলে গালি দিতে চাই না, বিএনপি বলে গালি দিতে চাই না। তোমরা যেই আল্লাহর গোলাম, আমরা সেই আল্লাহর গোলাম। তোমাদের যে কোরআন সংবিধান, আমাদেরও সেই কোরআন সংবিধান। তোমাদের যেই কাবা, আমাদেরও সেই কাবা। অত্যন্ত মেহেরবানি করে বলতে চাই, ভেদাভেদ ভুলে যাও, আল্লাহর কোরআনে হাত রাখো, বুকে হাত রেখে কোরআনকে আগামী নির্বাচনে পার্লামেন্টে দাও, সবাই শান্তিতে ঘুমাতে পারবা। ঠিক কি বলো? তবে শোনো, বিশ্বাস করো, তোমরা যদি বাধা দাও, আল্লাহর আইকেন চ্যালেঞ্জ, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদি পছন্দ নাও করে, কোরআন একদিন না একদিন বাংলার পার্লামেন্টে আইন পাস হবেই। ঠিক কি বলো? ইসলাম একদিন না একদিন বিজয় হবে। কি বলেন? ঠিক বলেন? প্রিয় ভাই সব,
এ নিয়ে আমি একটা গান বানিয়েছিলাম, ইসলামিক গান সঙ্গীত বানিয়েছিলাম, নিজের লেখা। বলবো নাকি? বলবো। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম ইসলাম ইসলাম, সবাই ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ওয়াগলুজ আলাইহিম, কাফেরদের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াতে বললেন কে? জোরে বলুন। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পথে স্লোগান দিতে জিহাদের ময়দানে নামস হবে। কোরআনের পথে স্লোগান দিতে জিহাদের ময়দানে নামস হবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ঠিক কিনা? দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাতে রেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলাম সবাই মিলে মিশে হাতে সবাই হাতে রেখে শপথ করে নাম ময়দানে, কোরআনের বিজয় আনবই ফিরে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কারা রাজি আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে? তুই হাত তুলে আরেকবার দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুগণ। তাই তো বলেছিলাম এটা হলো আল্লাহর সংবিধান। এই সংবিধান যারা নিজের জীবনে কায়েম করবে, পারিবারিক জীবনে কায়েম করবে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করবে, আল্লাহর কসম করে বিশ্ব নবী শিক্ষা দেখায় গেছেন। সমাজের যখন কোরআনের আইন পাশ হয়ে গেছে তখন রাসূলুল্লাহর জামানায় যারা সবাই নারীরা তার সতীত্ব নিয়ে রাতের বেলা ওপেনে চলাফেরা করছে, কোনো অসুবিধা হয় নাই। মাল পাহারাদার মাল নিয়ে পাহারাদার লাগে নাই। মাল নিয়ে গভীর রাত্রে নিজের উট, ছাগল, দুম্বা, ভেড়া নিয়ে গভীর রাতে চলাফেরা করেছেন, কেউ বাধা দেন নাই। সুতরাং বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাহলে আমার দেশের এই যে চুরি করে, ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে নিয়ে গেল, এটার বাংলার জমিনে আর হবে না। ঠিক না বে ঠিক? সুতরাং কোরআনে কারিমকে পার্লামেন্টে দেওয়া লাগবে। কি বলেন বলেন? কোরআনে কারীম এখানে এমনি আসেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এই কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি সত্যভাবে। কেন নাজিল করলাম? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মধ্যে সমস্ত কাজের ফয়সালা দেওয়া যায়, সঠিক সমাধান দেওয়া যায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আইনটাকে কোরআন পাঠিয়েছি। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় সমাধান নাই যা কোরআনের ভিতরে নাই। মানুষের জন্য যা দরকার হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আল্লাহ সব এই কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আমার ভাইরা, চোরের কি বিচার কি হবে সে কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন। এবার জেনা করলে কি হবে এ কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললে। মানুষ হত্যা করলে কি বিচার হবে সে কথাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন। আমার ভাইরা, মানুষ হত্যা করেছে যারা রাতের অন্ধকারে, যারা মানুষ হত্যা করেছে কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেছে। তিনি কে? আরো জোরে বলেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই।
আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে আকাশ এবং জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর কাছে জানা নাই। সমস্ত ব্যাপারে খবর আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমার দেশের গভর্নমেন্ট যারা ছিল, একটু বিশ্বাস করো, আমির হামজার মতো একজন মাওলানাকে কিভাবে তোমরা জেলের কারাগারে অত্যাচার করেছো, এটা কেউ না দেখলেও একজন দেখেছে। আমার ভাইয়েরা, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে কিভাবে তোমরা নির্যাতন করেছো, অত্যাচার করেছো, জেলখানা থেকে হাসি মুখে বের করে হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করেছো। এর কেস দায়ের হয়ে গেছে। এই মামলা বাংলার জমিনেই কায়েম হবে। ঠিক কি বলো? কিভাবে করেছেন? লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। কখন কোন অবস্থায় তাকে হত্যা করেছিলে? আরে আমার বিশ্বাস, যে লোকটাকে বলা হলো হার্ট অ্যাটাক করে মারা গেল, যে লোকটি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, তখন কোনো সেন্স থাকে না, জ্ঞান থাকে না, পাগল হয়ে যায়। ওই লোকটা গাড়ি থেকে যখন নামলো, মুস্কি হাসি দিয়ে জাতির সামনে আমাকে হাত উঁচা করে হাসলো। এই লোকটা হসপিটালে গিয়ে মরতেই পারে না, তারে মারা হয়েছে। ঠিক না? এর বিচার বাংলার জমিনে তোদের হবেই হবে। কথা কও না ঠিক কিনা? ওবায়দুল কাদের বলেছিলেন খেলা হবে। কথা কয় না রে, খেলা হবে। আমরা এখন খেলা শুরু করেছি। আয়, কথা কয় না। এখন বল নাই মাঠে, তোরে বল বানায়া বাংলার 16 কোটি মানুষ লাথি মেরে বল গোলে দিতে চায়। খেলা হবে। আহা, খেলা হবে। তা বলার সাইজ কি? খেলা হবে, খেলা হবে। যেদিন আমার পাশে কেউ থাকবে না, সেদিন আমি মির্জা ফখরুল আলমগীরের ঘরে আশ্রয় নেব। তোর ঘর কোথায় আর তুই কোথায়? কথা কয় না রে, কথা কয় না। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবেই বলেছেন, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক কখনো নিভে যায় না, বাতিল কখনো টিকে থাকতে পারে না। আমার দেশের এই স্বৈরাচাররা ছিল বাতিল, আবু জাহেল, এরা কখনো আল্লাহ বরদাস্ত করে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ অন্যায়কে বরদাস্ত করে না, আল্লাহকে ছেড়ে দেয়, ছাড় দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা এখানে আছি, আল্লাহর কসম, যারা মামুনুল হকের মতো মানুষকে পিটায়া পঙ্গু বানায় ফেলছে, যারা সাইদিকে মেরেছে, ইসলামের কোরআনের মাহফিল বন্ধ করেছে, আলী হাসান মুজাহিদ এবং বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতেই হবে। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, উদারত আহ্বান জানাতে চাই, আমি কি বাড়ি যেতে পারবো? হ্যাঁ, বাড়ি যেতে পারবো? কোথায় তোমার সেই পেটোয়া বাহিনী, তোমার সেই পুলিশ বাহিনী, ভারতের কুচক্র পুলিশ যা নিয়ে এসে বাংলাদেশের 16 কোটি মানুষের উপর অত্যাচার করেছ? ওই পুলিশ আর বাংলাদেশে এখন আমাদের কাছে বলে, হুজুর আপনারা দোয়া করেন আমরা যেন ভালো থাকতে পারি। রাত্রে যখন বাসায় যাই, তখন গাড়ির সামনে গাড়ি চেক করার জন্য দাঁড়ায়, যখন আমরা জানালা খুলে দেই তখন বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন, আমাদের জন্য দোয়া করেন। আর আগে কি করতো? গাড়ি থামায়া আগে ধরে তারপরে জেলখানায় নিয়ে যেত, নাইলে গুম করে ফেলতো। কথা বলেন না ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই বিজয়ের মালিক কে? আসতে বলেন না কে? আরে ভাই, বিজয় দিতে অনেক মানুষ লাগে না, একটা ন্যাংরা মুসাই যথেষ্ট। ঠিক কিনা? নমরুদকে যখন আল্লাহ বিজয় গ্রহণ করলেন ইসলামের পক্ষে, নমরুদকে মাত্র একটা ন্যাংরা মশা, তাও অসুস্থ ন্যাংরা মশা, নাকের ডগা দিয়া ঢুকলেন, মাথার মধ্যে যায় কামড়ানো শুরু করলো। নমরুদ এবার চিন্তা করলো, আহারে আমার কি হলো, এবার আমার মাথায় টিপি দাও, টিপো। সবাই লস্কর যারা ছিল তারা মাথাটা মেসেজ করতেছেন, কেউ বলে ঘুষি মারো। তখন ঘুষি মারে, তখন ও আরাম পায়, মাথার মধ্যে তো যন্ত্রণা হইতেছে, ঘুষি মারে আরাম পায়। এমন সময় তিনি বলেছিলেন, ও আমার জাতির লোকেরা আমার পায়ের জুতা খুলে আমার পিটাও। জুতা পিটাইয়া পিটাইয়া তারে দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমার দেশে যারা স্বৈরাচার করলো, এক আবু সাইদ বুকটা পেতে দিল, হাজার হাজার যুবকেরা বুক পেতে দিল। কথা কয় না ঠিক কিনা? নারী পুরুষ মিলে যখন বুক পেতে দিল, ও আমার ভাইরা, অনেক সৈন্য লাগে নাই, মাত্র 45 মিনিটের ব্যবধানে তাকে এই বাংলার জমিন ছেড়ে পালাতে হয়েছে।
ঠিক কিনা বলো? পালাতে হয়েছে কেন? আমি যখন গত এই মাসের 7 তারিখে গোপালগঞ্জ গিয়েছিলাম, গোপালগঞ্জ মঞ্চে কথা বলতেছি, আমি দেখলাম গোপালগঞ্জের অধিকাংশ মানুষ হাসিনাকে খুব ভালোবাসে। গোপালগঞ্জের মানুষ হাসিনাকে অত্যন্ত ভালোবাসে। নাম ধরলাম কেন জানেন? কোরআন শরীফে যারা স্বৈরাচার তাদের কথা কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, আবু লাহাবের 2 হাত ধ্বংস। কারণ আবু জাহল ছিল কোরআনের যত কাজ করেছে এই হাত দিয়া সব ইসলামের বিপক্ষে কাজ করেছে। এই জন্য হাসিনা যা করেছে ইসলামের বিপক্ষে যা করেছে, আমি কিচ্ছু চাই না, আমার ক্ষমতা চাই। তার বাস্তব প্রমাণ, মেট্রো রেল যখন ভাঙ্গা হলো, মেট্রো রেল যখন ভেঙে ফেলা হলো, হাসিনা সেখানে দাঁড়ায় অজর নয়নে চোখের পানি ছেড়ে কাঁদলো। আবু সাইদের মতো সোনার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করলে আবু সাইদের মতো এত সোনার মানুষ পাওয়া যাবে না। আলী হাসান মুজাহিদের মতো এত বড় মানুষ পাওয়া যাবে না। আমার ভাইরা গোলাম আজমের মতো এত বড় মানুষ পাওয়া যাবে না। সেই লোকটার দিকে তাকিয়ে কানলেন না, আপনি মেন্টরের দিকে কানলেন। তার মানে বোঝায় আপনি মানুষ চান না, আপনি চান ক্ষমতা। ক্ষমতা আল্লাহ আপনারে জুতা পিটা করে দিছে। বেশি ফাইজলামও করো না। এখনো এদেশের মুসলমানরা মরে যায় নাই, রক্ত দিতে শুরু হয়েছে, আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখন ঠিক না? রক্ত দিয়েছে, আরো দেব। তবু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল না, এবার হয়েছে, ঠিক কিনা? আরো আগামীতে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, আগামী দিনে কোরআনের পার্লামেন্ট কায়েম করে দেশকে সব ঘুষমুক্ত সমাজটাকে উন্নত চরিত্রের সমাজ গড়তে হবে। এজন্য যদি কোরআনকে বুকে নিয়ে হাতে নিয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে ইসলামকে যারা বিজয় করার জন্য যারা আগিয়ে যাচ্ছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষে তাদের ব্লেড পেপারে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিল কিসতি, ন্যায় ভাবে সাক্ষ্য দাও। প্রত্যেকটি মানুষকে আমি আহ্বান করব, আগামী নির্বাচনে ন্যায় পক্ষে সাক্ষ্য দিয়ে কোরআনকে বিজয় করবেন। কারা কারা প্রতিশ্রুতি দেওয়া লাগবে আজকে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নাড়া দেন। এক হও, এক হও, জিন্দাবাদ, জিন্দাবাদ। এক হও, এক হও। আল্লাহু আকবার। আর একটা কথা বলি, কোরআন যদি দেশে থাকে তাহলে শান্তি আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। ছিল এখন, ঠিক কিনা? এই কোরআন এবার আসুন, এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার মর্যাদা কত, তার সম্মান কত, তার মাহাত্ম্য কত, তার জনপ্রিয়তা কত, এই ব্যাপারটা কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কলম 88 নম্বর সূরা, 68 নম্বর সূরা, 29 নম্বর পারা, 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আমার নবীর চরিত্র কত বড়, এই ব্যাপারে আমি তোমাদেরকে বলতেছি। আল্লাহর কসম করে বলি, মুজিবরের আদর্শ দিয়ে আপনি জান্নাত পেতে পারেন না, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, শাহাদাত হোসেন বাড়ির আদর্শ দিয়ে আপনি জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই নেতার আদর্শ গ্রহণ করতে হবে যার চরিত্রের লকাব দেওয়া হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার পরকালকে ভয় করে, আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জন্য আমি উত্তম আদর্শের নেতা হিসাবে তৈরি করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা,
এই নেতা বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নেতার আনুগত্য করো, এই নেতারকে অনুসরণ করো, কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার ভাইয়ের একটু বিশ্বাস করো, কোরআন বলতেছেন আমার নবীর চরিত্র ছিল আযীম আযীম। কোন নবীর ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, সুলাইমান নবীর মতো পাওয়ারফুল নবীর মতো এত সুন্দর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দটি ব্যবহার করেন নাই, কিন্তু কোরআনে কারীমের মধ্যে কেবল মাত্র একজন ব্যক্তির নামে আযীম শব্দটি ব্যবহার করেছেন। আরবিতে আযীম বলা হয় বিশালতাকে, গভীরতাকে, যার সীমা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মর্যাদা বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় না, সমস্ত নবীর ব্যাপারে বলা হলো না। আযীম শব্দটি আমার রাসূলের ব্যাপারে বলা হয়েছে, আমার রাসূলের চরিত্র ব্যাপারে বলা হয়েছে। বিশ্বাস করো, এই মাঝজামিন থেকে প্রথমে যেই জাম সামিনাটা করা হয়েছে, খাম করা হয়েছে, এই খামটা কত বড় হতে পারে, এই খামের দূরত্ব নির্ণয় করা যেতে পারে, ফিতা দিয়ে মাপা যেতে পারে। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা, সেটা নির্ণয় করা যেতে পারে। এরপরে আমার ভাইরা, প্রথম আসমান যে সূর্য উদয় হয়, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এটা অনুমান করা যেতে পারে। এই সূর্যটা এরকম শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যত বড় হবে, সূর্যটা এত বড় সূর্য নির্ণয় করা যেতে পারে। উহুদ পাহাড়টা কত বড় নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে এটাও নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার রাসূলের চরিত্র কত গভীর, এটা নির্ণয় করার জন্য আজও কোনো ফিতা বা যন্ত্র কেউ আবিষ্কার করতে পারেন নাই, পারবেনও না। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই নবীর চরিত্র যদি গ্রহণ করতে পারো, তাহলে আমি সার্টিফিকেট দিচ্ছি, কোরআন শপথ করে বলছি, তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবা। ঠিক কি বলো ভাইরা আমার? মুজিবের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। তবে সব নেতার চাইতে বাংলাদেশের জামাত ইসলামের নেতা আল্লাহরে বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? কারণ জামাত ইসলামের যত নেতা আছেন, সব নেতারা প্রত্যেক দিন অন্তত 2টা আয়াত হলেও বুঝে বুঝে পড়া লাগবেই, অন্তত 2টা হাদিস পড়া লাগবে, অন্তত 10 পৃষ্ঠা আমার বন্ধুগণ আমার ইতিহাস পড়া লাগবে, সাহিত্য, ইসলামী সাহিত্য পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতা জামাতের সাথে পড়া লাগবে। যেই নেতা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক পড়ে, যেই নেতা কোরআন শরীফ পড়ে, যেই নেতা নেতার আনুগত্য করে, এই নেতার চরিত্র কখনো খারাপের দিক যেতেই পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, এই নেতার আনুগত্য করো, কারণ হলো রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আর কোন নেতার অনুসরণ করো না। যেই নেতার অনুসরণ করো যারা নবীদের ওয়ারিস, যারা নবীর আদর্শ গ্রহণ করতে চায়, নবীর বাস্তবতা জীবন প্রমাণ করতে চায়, তাদেরকে যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহর কসম করে বলি, তোমাদেরকে আল্লাহ রাসূলের সঙ্গে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, তাই আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করো। তার চরিত্রের কোনো ভেজাল ছিল না, তার চরিত্রে তো গভীরতা মাপার কোনো যন্ত্র ছিল না, যন্ত্র আবিষ্কার কেউ করতে পারেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করে নাই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া মূসা এইদিকে আয়। দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া দাউদ এইদিকে আয়। সুলাইমান নবীকে বলেছেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। এরপরে আমার বন্ধুগণ, যত নবী এসেছেন সব নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাকলেন। আহারে, আমার রাসূল, পানের রাসূলকে একবারও আল্লাহ মুহাম্মদ বলে ডাক দিল না। কোরআনের যে জায়গায় ডাক দিল, যে অবস্থায় ডাক দিয়েছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম নয়, হযরত ঈসা আলাইহিস সালাম নয়, আমার রাসূলকে রাসূল উপাধি দিয়ে আল্লাহ সম্মান জানিয়েছেন। প্রিয় ভাই সাহেব, হযরত মূসা আলাইহিস সালামকে নাম ধরে আল্লাহ ডাকলেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মদ বলে ডাক দেন নাই, যেখানে ডাক দিয়েছেন সেখানে রাসূল উপাধি দিয়ে সম্মান দিয়ে ডাক দিয়েছেন। কারণ আমার রাসূলকে মুহাম্মদ শুধু বললে নবীর মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মদ, এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবীর নামের ব্যাপারে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটুকু বললেন না কেন? এতটুকু বললে আমার রাসূলের সম্মান নষ্ট হয়ে যায়, আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রাসূল শুধু মুহাম্মদ না, সে হচ্ছে আল্লাহর আখেরি জামানার শেষ রাসূল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমার ভাইরাম, আমার ভাইরাম, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে না আরো শুনবেন অন্যরকম? প্রিয় ভাই সাহেব, স্লিপ এসেছেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে এখন বলুন তো। প্রিয় ভাই সাহেব, কষ্ট লাগতেছে আপনাদের? আরে ভাই, আমি শাহাদাত হোসেন বাড়ি চেহারা যেমন তেমন হইতে পারে, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমার আল্লাহর কাছে যেমন চেহারা তোর পছন্দ ছিল ওই রকম করে আমি আল্লাহ বানাইছি। আমি আমার ভাষায় কোরআনের আয়াত প্রমাণ করতেছি, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে টপ সুন্দর মানুষ আমার আল্লাহ আমারে বানিয়েছে। ঠিক কি বলো? কারণ আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, কালো বলে মন খারাপ করো না, বেটে বলে মন খারাপ করো না, হাত নুলা বলে মন খারাপ করো না। তোমার আল্লাহ তোমাকে যেভাবে পছন্দ করে সেভাবে মায়ের পেটে বানাইছেন। চিল্লায় কান ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, হতে পারে চেহারা একটু দুর্বল সুর্বল জীর্ণ শীর্ণ, কিন্তু গলা ভাঁজ করলে বিভিন্ন কণ্ঠ বাড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। এক কলি বলবো নাকি? বলবো? লক্ষ্য করুন, একটু বুঝে নেবেন আমার ভাইরাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। ও পঞ্চগড়বাসী, সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 5 নম্বর উপর 40 নম্বর আয়াত। রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে আমার রাসূলকে আল্লাহ কোনদিন নাম ধরে ডাকবে না ইয়া মুহাম্মদ। যদি মুহাম্মদ বলে ডাকতাম আমার নবীর সম্মান নষ্ট হয়ে যেত, আমার নবীর মর্যাদা নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ বারবার আমার নবীকে মর্যাদার আসনে বসিয়েছি। আমার রাসূল শুধু নবী মুহাম্মদ না, আমার রাসূল ছিল আমার পানের রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। পঞ্চগড়বাসী, আমতলাবাসী, বিবেক দিয়ে কান খাড়া করে শোনা লাগবে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 4 নম্বর করে 31 নম্বর আয়াত বলছি, কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, ক্ষমা পেতে চায়, আমতলাবাসী বিবেক দিয়ে কান খাড়া করে শোনা লাগবে। রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন আমার রাসূলের আনুগত্য করা লাগবে। কথা বলেন, যারা আমার রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদিও আল্লাহ পাক বলেন, তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। তবে কি হবে? ইয়াগফির লাকুম। তবে এখানে আল্লাহ শেষ করেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ভালোবাসবই। এই কথা বলা লাগবে, ঠিক না ঠিক?
যদি কেউ আমার রাসূলের আদর্শ গ্রহণ করে, রাসূলের চরিত্র গ্রহণ করে, আল্লাহ তাকে ভালোবাসবেই। শুধু ভালোবাসবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। ও আমার ভাইরা, যদি মাফ নিতে চাও তাহলে রাসূলকে আনুগত্য করা লাগবে, মাসবি। বলেন, রাসূলের চরিত্র যদি আপনি গঠন করতে না পারেন, আল্লাহ আপনারে মাফ করবে না, আল্লাহ আপনারে ভালোবাসবে না। বলেন, আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করে নাই। আল্লাহ পাক বলেন, এমন রাসূল তোমাদেরকে আমি দান করেছিলাম। ও বিশ্বের বিবেক মুসলমান যারা বসে আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছে, ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কোন মানুষ এমন মানুষকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমার রাসূলকে এত মর্যাদা আল্লাহ দিয়েছে। আমার রাসূল যখন তোমাদের সামনে হাঁটবে, আমার রাসূলের আগে আগে হাঁটতে পারবা না, আমার রাসূলের পিছনে হাঁটা লাগবে। এই কথা বলা লাগবে, ঠিক না ঠিক? আমার রাসূলের সামনে অগ্রগামী হবে না, তার মানে আমার রাসূল যখন হাঁটবে তার আগে যেতে পারবে না। রাসূল যখন কথা বলবে তার যত আওয়াজ আসে, আওয়াজের উচ্চা করে আওয়াজ দিতে পারবা না। যে নবী কথা বললে তার আওয়াজের চাইতে উচ্চা করে আওয়াজ দেওয়া যায় না, ওই নবীর পক্ষে জীবন দিতে কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর। দেখি স্লোগান দেন, কে আছেন? হ্যাঁ, থামেন ভাই, থামেন। আমার বন্ধুগণ, সুতরাং বলতেছিলাম ওটা ক্যান্সেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত সম্মান আর এত মর্যাদা দিয়েছি, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন আমার যত বান্দা আছে, কোন বান্দাকে আমি এমন কথা পারমিশন দেই নাই আপনার আগে আগে হাঁটবে। আপনি রাসূল যখন কথা বলবেন তখন আপনার আওয়াজের উঁচা করে আওয়াজ দিবেন, এটা আমি আল্লাহ বরদাস্ত করি নাই। শোনো রে মুসলমান, যদি কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার রাসূলের আগে আগে হাঁটেন, আমার রাসূল যখন কথা বলবে রাসূলের আওয়াজের চাইতে তার আওয়াজ যদি বেশি হয়ে যায়, কি হবে? আল্লাহ বলেন, আনতাহাবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার রাসূলের আগে আগে হাঁটো, রাসূলের সম্মানকে মর্যাদা না দাও, আমার রাসূলের উপরে কথা বলো, তাহলে শুনে রাখো, যত ভালো আমল করেছো, হজ করেছো, হজ আমি ক্যান্সেল করে দিব, যাকাত দিয়েছো, যাকাত ক্যান্সেল করে দিব, ঈমানের নামাজ পড়েছো, নামাজের সব বরখাস্ত হয়ে যাবে, সব আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিব। কারণ আমার রাসূলকে সর্বপ্রতি বেশি প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক না বলেন? আমার ভাইরা, এখন রাসূল নাই, এখন রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় সমাজে, যারা নেতৃত্ব দিতে চায় সমাজে, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, কারণ রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন এমনি পাঠান নাই। রাসূলকে আল্লাহ খাবার জন্য পাঠান নাই, মিষ্টি খেয়ে বসে থাকার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, অথবা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুটো আয়াতের ব্যাপারে দুইটা কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে সত্য দিন এবং ধর্ম দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠালাম, সুতরাং তুমি সমস্ত দিন যা আছে, ধর্ম আছে, সব চাইতে যদি বেশি করে এই কোরআনটাকে প্রাধান্য দাও এবং কায়েম করতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পাঠিয়েছি।
জোরে বলেন ঠিক না ভাই ঠিক? সোনার ভাইরা, ইংরেজি পড়েন, ইংরেজি পড়লে সওয়াব হবে, কথা কোরআন শরীফে নাই। আমার ভাইরা বাংলা পড়েন, সওয়াব হবে, কথা কোরআন শরীফে নাই। কিন্তু বন্ধুগণ আমার, এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি কোন মানুষ বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বান্দাকে পাহারা দিতে থাকেন। আমার ভাইরা, রাসূলুল্লাহকে এই জন্য পৃথিবীতে পাঠানো হলো যে আপনি আমার দিনটাকে প্রতিষ্ঠিত করবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে উম্মতটা বেড়ে পাগল বানায় চলে গেলেন। এখন কারা দায়িত্ব পালন করবে? এই দায়িত্ব এসেছেন আমাদের মতো মাওলানাদের ঘাড়ের উপরে। তাই তো আমার ভাইরা, জীবন বাঁচে রেখে কোরআন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই পক্ষেই কথা বলি, কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটি মুসলমানদেরকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হতে হলে আগে কোরআনে আন্দোলন করা লাগবে। সোনার ভাইরা আমার, বিশ্বাস করো, কোরআনের আন্দোলন যারা করে না, কোরআনের পক্ষে যারা স্লোগান দেয় না, কোরআনের পক্ষে দিন কায়েমের যারা আন্দোলন করেন না, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। যারা আল্লাহর দিন কায়েমের জন্য রাসূলের কর্মপদ্ধতি, কোরআনের কর্মপদ্ধতি সমাজে, গ্রামে, রাষ্ট্রে, পার্লামেন্ট কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ সূরা সাফের মধ্যে ডাকতে বলেন, নিশ্চয়ই আমি ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসি যারা আল্লাহর দিন কায়েমের জন্য সীসা ডালা পাসিরের মতো আল্লাহর দিনের পরে টিকে থাকে, সীসা ডালা পাসিরের মতো দাঁড়িয়ে থাকে। ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, আল্লাহর পক্ষে ভালোবাসতে হবে, আল্লাহর দিন কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চিল্লায় কোন ঠিক না? প্রিয় ভাই সাহেব, আল্লাহর দিন কায়েমের জন্য যে কষ্ট স্বীকার করেছেন সাহাবায়ে কেরামরা, প্রমাণ দিয়ে গেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এই ব্যাপারে দীর্ঘটি 50 বছর কোরআনের তাফসীর করে করে শেষ পর্যন্ত বাতিলের কাছে মাথা নত না করে জেলের কারাগারে ধুকে 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 জালেমের কারাগারে মরতে হয়েছে। প্রিয় ভাই সাহেব, সুতরাং আমাদেরকেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত যদি যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে জান দিয়া আর মাল দিয়া আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করা লাগবে। ঠিক কিনা বলো? আল্লাহর দিনের জন্য আমরা কাজ করতে রাজি আছি নাকি? আমার কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। আমরা এক রবের গোলাম, এক কোরআনের অনুসারী, এক নবীর অনুসারী। আমরা সবাই মিলে কোরআনের রাজ কায়েম করে এই বাংলার জমিনে রাতের বেলা স্ত্রী কন্যা পুত্রদেরকে নিয়ে দুবেলা পেট ভরে ডাল দিয়ে ভাত খেয়ে ঘুমাতে চাই। ঠিক কিনা ঠিক? আর যদি কোরআনের রাজ কায়েম না করে এই সমাজে যদি বাতিল সমাজ চলতে থাকে, আওয়ামী লীগ মারামারি করবে, বিএনপি মারামারি করবে, জাতীয় পার্টি মারামারি করবে, দলাদলি করবে, সোনার দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে, জাতি না খায়া খায়া মরবে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, যাবেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহর পক্ষে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার ভাইয়েরা, 12টার কাছাকাছি চলে যাচ্ছেন। সোনার মুসলমানেরা, তোমাদের ক্ষুধার্ত আহ্বান জানাতে চাই, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করতে চাও, আমার ভাইরা, টাকা দিয়ে হবে না, পয়সা দিয়ে হবে না, প্রয়োজনে জান দিতে হলে জান দেওয়া লাগবে। সাহাবীরা প্রমাণ করে দেখায় গেছেন। আবার বন্ধুগণ, দিন কায়েমের জন্য রাসূলুল্লাহ জিহাদের ময়দানে সেনাপতি নির্বাচন করতেছেন। বলবো নাকি? বলবো। সেনাপতি নির্বাচন করতেছেন, জিহাদ হবে মোতার পান ধরে, দিন কায়েমের প্রোগ্রাম, সেনাপতি নির্বাচন করতেছেন। রাসূলুল্লাহ বললেন, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র যায়েদ। কোথায়? হযরতে যায়েদ দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? হযরত যায়েদ দাঁড়ায় গেছে। 2 নম্বরে, এই জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। কোথায়? দাঁড়ায় গেছে।
3 নম্বরে জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায়? হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ বললেন তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় গ্রহণ করো এবং সালাম করে জিহাদের জন্য প্রস্তুত হও। বন্ধুগণ আমার, জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? জোরে বলুন। রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন কয়জন? তার মানে বোঝা হয়ে গেছে রাসূলুল্লাহ যেই 3 জনের নাম ঘোষণা করেছেন তার একজনও ফিরে আসবেন না। হযরতে যায়েদ দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন আর আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। হযরতে জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়ি দিয়ে রোমের বাইরে দাঁড়িয়ে বললেন বিবিরে, বিবিকে সালাম দিলেন আর বললেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন। আমি জিহাদে যাচ্ছি, দীর্ঘদিন তোমার সামনে ঘর কন্যা করলাম, কোন অন্যায় যদি করে থাকি, হক আদায় করতে না পারি, আল্লাহর রাস্তে তুমি আমার উপরে কোনো দাবি রেখো না, আমারে মাফ করে দিও। হযরতে জাফরের স্ত্রী বললেন, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন। দোয়া তুসু করলেন আর বললেন, হায় আল্লাহ, আমার স্বামী জাফরকে রাসূলুল্লাহ জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি ফিরে থাকতে বলবো না। হায় আল্লাহ, আমার স্বামী জাফরকে জিহাদ শেষে গাজী বানায় আমার ঘরের মধ্যে পৌঁছায়া দিও। হযরতে জাফর তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন আছে, পরে একজন আছে। বিবিরে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হযরত জাফর চলছেন, পিছনে পিছনে ছেলে মেয়ে কাঁদতেছেন কাটা কবুতরের মতো। হযরত জাফর জিহাদের দিকে রওনা হয়ে গেলেন, একবারও পিছনের দিকে তাকায়া দেখলেন না কারা কাঁদেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে সেই রাত ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছেন, বাসর রাত। বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আরে হযরত আব্দুল্লাহ বিন রাওহা বাহির থেকে সালাম দিন আর বললেন, বিবিরে, একটু কোরআন পড়া বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা এসেছি। রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, কোন হক আদায় করতে পারলাম না, নতুন বিবাহ হলো, আমার পরে কোনো দাবি রেখো না। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, পানের স্বামী আমার, শুধু একটা বার আমার ঘরের ভিতরে প্রবেশ করুন, শুধু একটা বার আমি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবিরে, ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে, ভালোবাসা জন্ম হবে, সুতরাং আমি জিহাদে ফিরে যেতে পারবো, জিহাদ তোমার কাছে যেতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলেন, পানের স্বামী আমার, শুধু একটা বার আপনি আসেন, আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমার একটু দেখলেন না, শুধু একটা বার আপনি আসেন, আপনার চেহারাটা শুধু একটা বারের জন্য আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহা বিদায় নিয়ে চললেন জিহাদের ময়দানে, জিহাদের প্রান্তরে চলে গেলেন। হযরতে যায়েদ অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাতায় পাঠায় নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর বিন আবি তালেব এবার তরবারি উঁচা করে ধরেছেন। আরে হযরতে জাফর বিন আবি তালেব এগোচ্ছেন তরবারি সামনে নিয়ে। এবারে কাফেররা পিছন থেকে হযরতে জাফরকে ধরে পড়লেন, ধরে ডান হাতের মধ্যে কোপ দিলেন, ডান হাত কেটে ঝরে পড়েছেন, বাম হাতে কোপ দিলেন, বাম হাত কেটে ঝরে পড়েছেন। এরপরে কাফেরেরা তাকে পাও দুটো আলাদা করে দিয়েছেন। আমার ভাইরা, দুইটা কাটা হাত দিয়ে হযরতে জাফর পাঁচটি ডাক দিন, বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, আমার সালামটা আমার রাসূলকে শোনায় দিও আর বলে দিও, আমার মন বলছে আমি এখন শহীদ হয়ে যাব। আমার ভাইরা আওয়াজ করলেন হযরতে জাফর। এবার কি করলেন? হযরতে জাফর ইসলামের পতাকা কাটা দুইটা হাত দেওয়া করে ধরেছেন। আমার বন্ধুগণ বললেন, ও আমার রাসূলের সাহাবীরা, রাসূলকে শেষ কথা শোনায় দিও, ইসলামের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার ভাইরা, হযরতে জাফর বিন আবি তালেব এবার শহীদ হয়ে গেলেন। হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওহা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। দূর থেকে দেখলেন সৈন্যের পরে পতাকা উঠতেছে,
মনে মনে ধারণা করলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে উঁচা করেছেন। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, ধরটা আলাদা পড়ে আছে একদিকে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায়া উঁচু করে রেখেছেন। আমার ভাইরা, হযরতে সাদেক আবু উবাইদা আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক করলাম, জানাজা করলাম, জানাজা করে কবরের ভিতরে রাখলাম। রাতের বেলা স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, তোমার শাহাদাতে বড় আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, ওগো রাব্বুল আলামিন, কিচ্ছু চাই না, শুধু একটা বার আর একবার আমারে দুনিয়ার জমিনে পাঠায় দাও, আর একবার যদি দুনিয়ার জীবনে যেতে পারি, তোমার দ্বীন ইসলাম কোরআনের পক্ষে লড়াই করে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আর একটা বার আমার জীবনটা দিয়ে আসি। আমার রাসূল বলেছেন, আমার ইচ্ছে হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি, আবার শহীদ হই। এই কোরআনের পক্ষে সাহাবায়ে কেরামরা জীবন দিল, প্রাণ দিল, টাকা দিল, অর্থ দিল। এই কোরআনের পক্ষে যদি কাউকে জান দিতে হয়, মাল দিতে হয়, কোরআনের পক্ষে জাকায়ে পড়ে জান দিবে, মাল দিবে, কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বাম হাত নামান, ডান হাত উঁচা করেন, ডান হাত, শুধু ডান হাত, সবাই ডান হাত তুলছেন। এই ডান হাত ইসলামের জন্য যে জাফর, হযরত আব্দুল্লাহ বিন রাওহা এবং হযরত যায়েদ জীবন দিল, সেই কোরআন এখনো আছে। প্রিয় ভাই, সেই কোরআনের জন্য এই কোরআনের প্রতিষ্ঠিত ঘর, নামাজের ঘর, এই মসজিদ, এই মসজিদের জন্য ডান হাত পকেটের মধ্যে ঢোকায়া যার পকেটে যা আছে, চাদর যাবে, রুমাল যাবে, আপনারা মেহরবানি করে এই চাদরের মধ্যে দেয়া দিবেন। ইনশাআল্লাহ আজকে প্রমাণ করব কে ইসলামকে ভালোবাসেন, আজকে দেখবো ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, আপনারা মেহরবানি করে উঠুন। ভাইরা, মাঝখান থেকে কিছু চাদর দিয়ে উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেন মেহরবানি করে। ব্যাগ আছে, আপনারা ব্যাগের মধ্যে দেবেন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1000, 2000, 5000, যে যা পান একটু মেহরবানি করে দেবেন। আল্লাহ যেন সবাইকে দেওয়ার মতো তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ না হয় কাল তুমি যাইবারে কবরে, যাবে যেদিন তুমি চলে খালি হাতে রে। মেহরবানি করে যে যা পান মেহরবানি করে দিবেন। আল্লাহ সবার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত দারাজ করে দাও, সকল বিপদ থেকে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দারা দান করে আল্লাহ কলমে নাও লিখিয়া, নূরের তাজ না পরায় আল্লাহ রোজ হাসরে উঠায় না, সারি সারি ঘর দিয়ে আল্লাহ গোয়াল ভরা করো। মেহরবানি করে আল্লাহ সবাইকে দেওয়ার মতো তৌফিক দেন। কে আছেন? হ্যাঁ, মেহরবানি করে দিবেন। বেগের মধ্যে দেন, কেউ যাবেন না, বসেন, কেউ যাবেন না। আল্লাহ সবাইকে দেন। কি নাম? কি নাম? আমির আশরাফুল ইসলাম। জামাত ইসলামের আমির আশরাফুল ইসলাম। ও ভাই, একটা মেসেজ তোমাদেরকে দিয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। আমাদের দেশে একটা দল আছে, দলের একটা প্রতীক আছে, আল্লাহর দেওয়া ঘোষিত মিজান, মানে দাড়িপাল্লা। কথা কয় না, ঠিক কিনা? এই দাড়িপাল্লা আগামী নির্বাচনে থাকবে, আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দেওয়া লাগবে। কথা বলেন, ঠিক কিনা? কারণ এটা আল্লাহ ঘোষিত, আল্লাহ ঘোষিত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মিজানের কথা বলেছে, এটা ন্যায্য মাপ প্রতিষ্ঠা করবে। এই জন্য এই পাল্লাটাকে ভোট দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে দেওয়া লাগবে। জোরে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, একজন মিজান ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দানটা কবুল করেন, জানে মাল বরকত দেন, হায়াত দারাজ করে, সকল বালা মুসিবত দূর করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। আপনাদের কি কোনো চাহিদা ছিল? কি চাহিদা ছিল বলেন? মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী শুনবেন আপনারা? দেই কারা কারা শুনবেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কিন্তু ওই যে এক হাত নামান, আমাদের সাইদি সাহেব বলছিল যে রাস্তায় এক ফকির খুব দুঃখ করে কাঁদতেছে, আর পাশে একটা কুকুর না খায় মারা যাচ্ছে। তো আরেকজন প্রতীক এসে বলতেছেন, ভাই এই আপনি কান্দেন কেন? কয়, এই যে কুকুরটা না খায় মারা যাচ্ছে, এই জন্য কাঁদতেছি খুব কষ্টে। তো তোমার ব্যাগের মধ্যে কি, টুপলার মধ্যে কি? কয় রুটি। কয় রুটি যদি একটা টুকরা রুটি দিলে তাহলে তো কুকুরটা না খায় মারা যেত না। তো ভাই, যতক্ষণ কোরআনে কথা শুনলাম, বললাম, ততক্ষণ খুব ভালো। যেই টাকা চাইলাম আর সবাই সে কিনা বলেন। আল্লাহ আকবার। সর্দার, হ্যাঁ, আলহাজ নজির সর্দার, আলহাজ নজির সর্দার 1000 টাকা। জোরে বলেন মারহাবা।
আরো জোরে বলেন মারহাবা। মিজানুর রহমান যখন ওয়াজ করে কথা বলতে তখন এইভাবে বলে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শোনেন কে, কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে। ও আল্লাহর গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিলেন, কোনদিন নাম ধরে ডাকলেন না। আল্লাহ যতবার ডাকলেন ততবার নবীর মর্যাদা দিয়া ডাকলেন, নবীকে সম্মান দিয়া ডাকলেন। এই দুনিয়ার যত মানুষের আদর্শ গ্রহণ করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি বলে দেন, দুনিয়ার কোন মানুষ যদি তার জীবনটাকে সুন্দর করে সাজাতে চায়, তার চরিত্রটাকে সাজাতে চায়, তার পরিবারটা সুন্দর করে সাজাতে চায়, তার গ্রামটা সুন্দর করে সাজাতে চায়, তার মহল্লা সুন্দর করে সাজাতে চায়, নবী আপনি বলেন সে যেন আপনার ইত্তিবা করে, আপনার চরিত্র অনুসরণ করে, তাহলে তার চরিত্র ভালো হয়ে যাবে। চিল্লায় ঠিক না? ও আমার ভাইরা, একজন প্রতীক, কেবলমাত্র আদর্শের প্রতীক হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ইত্তেবা করো, এই নবীর আনুগত্য যদি করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও আমার দেশের মানুষেরা, যেদিন হাসর ময়দান যাবা, ওদিন কেউ থাকবে না। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, আমার নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় করায় জান্নাতে নিয়ে যাবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ব্যাগ নিয়ে চলে আসুন। আসছে ব্যাগ? আসছে ব্যাগ? আসছে? বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আর পারছি না। আগামী যদি কোনোদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন, আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া হবে? দোয়া হবে? জি ভাই, দোয়া করে দিল না, একটু পরে দোয়া করে দিল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, এই মাহফিল যারা সাজালো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা যারা করলো, মাইক দিয়ে, ডেকোরেশন দিয়ে, সামিয়ানা দিয়ে, মিডিয়া দিয়ে, আল্লাহ নারী পুরুষ মিলে যারা কোরআন শুনলাম এবং বললাম, হাই আল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমাদের এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়া দিয়েন। হাই আল্লাহ, যারা এই মাহফিলটাকে আয়োজন করেছে, জানি না কার জনম দুঃখী আব্বা হারায় গেছে, আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা হারায় গেছে। রব্বুল আলামিন, মা বাপ যারা হারায় গেছে, আল্লাহ মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা বাপ যাদের বেঁচে আছে না, খায়াত দারাজ করে দাও। হাই আল্লাহ, হাজার হাজার মানুষ কোরআন শুনে যারা হাই আল্লাহ বাড়ি যাচ্ছেন, মাওলা মেহেরবানি করে প্রত্যেকে সহিভাবে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দেন। হায় আল্লাহ, যারা কোরআন শুনলাম আর বললাম, আগামী দিনে যেন আমরা কোরআনের রাজ কায়েম করতে পারি, আল্লাহ প্রত্যেকের হৃদয়ের মধ্যে কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর দ্বীনের ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন, আমাকে সে দাওয়াত করে পঞ্চগ্রামে এসে কোরআনের কথা বলার জন্য হায় আল্লাহ সুযোগ করে দিল। আল্লাহ তোমার এই সেই গোলামটাকে তুমি আল্লাহ কিয়ামতের দিন কোরআনের জান্নাতের একটু মেহমান বানায়া দিও। আল্লাহ যারা রান্না করে খাওয়াইলো, যারা মেহমানদারি করলো, কষ্ট স্বীকার করলো, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি তোমার খালেস বান্দা হিসাবে কবুল করে নাও। সকল বিপদ আপদ থেকে হেফাজত করো। আমার ডানে বামে পিছনে সামনে পর্দার অন্তরালে মা বোন যারা এসেছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি সাহেব বড় অসুস্থ, আল্লাহ আমি মুসাফির মানুষ, রব্বুল আলামিন তুমি তাকে সুস্থ করে দাও। আর যদি হায়াত না থাকে, ইমানের সাথে মওতের ব্যবস্থা করে দিও আল্লাহ। তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে সকলকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ যারা টাকা পয়সা দান করলো, প্রত্যেককে মেহেরবানি করে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিল যারা মাইক দিয়ে সাহায্য করলো, রব্বুল আলামিন এরা মাইক গুলো গাছের মধ্যে লাগায়, গাছ থেকে নামায়, আল্লাহ এরা কষ্ট হয়, অনেক কষ্ট, আল্লাহ কোনো বিপদ আপদে ফেলাইয়া দিও না। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও। ডেকোরেশনের কাজ যারা করলো, আল্লাহ এদেরকে তুমি বরকত দিয়া দাও। আজকের এই মাহফিলে যারা পিছনে বসে আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি বসে আছেন, আমি গুনাহগার, এলেম কালাম নাই, তোমার বান্দাদের সাথে করে নিয়ে কোরআনের কথা বলেছি, হক কথা বলেছি, আল্লাহ সর্বপ্রথম
বলে এই জীবনের বাস্তবতা আমাকে আমল করার তৌফিক দিয়া দাও। এই এলাকার প্রতি তুমি আল্লাহ খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যারা কোরআনের তাফসীর শোনার জন্য এসেছিলেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি হেফাজত করে বাড়ি ফেরার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সকল আশা পূর্ণ করে দাও। আল্লাহ বিশেষ করে আমার দেশে আল্লাহ কোরআনের রাজ কায়েম করার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকার প্রত্যেকটি মানুষকে কোরআনের দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দাও। নারী পুরুষ সকলে মিলে যেন আমরা কোরআন তৈরি করতে পারি সে ব্যবস্থা করে দাও। আল্লাহ একটা মসজিদ 200 বছরের উপরে আল্লাহ এই মসজিদটাকে তুমি সবার চাইতে এই গ্রামের সর্বশ্রেষ্ঠ ঘর হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এলেম কালাম নাই, আল্লাহ তোমার কোরআন থেকে কথা বলেছি। আল্লাহ বিশেষ করে মেহেরবানি করে তুমি আমার মেধা এবং যোগ্যতা বাড়ায় দিও। ছেলে মেয়ে যারা লেখাপড়া করে সকলকে আল্লাহ মেধা যোগ্যতা বাড়ায় দেন। আমার ভাইজানরা যারা দাওয়াত করে নিয়ে আসলো আল্লাহ এদেরকে তুমি কিয়ামতের ময়দানে একসাথে আমাদের সকলকে জান্নাত থাকার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মা বোন যারা এসেছেন যারা স্বামী ছোয়াগী না, স্বামীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখ নাই, আল্লাহ সুখের ব্যবস্থা করে দেন। ছেলে মেয়ে সন্তান সন্ততি নিয়ে কষ্ট, আল্লাহ সকল কষ্ট দূর করে দেন। এলাকার প্রতি আল্লাহ প্রত্যেকটি ফসলে আপনি বরকত দিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় আমাদের মুখে জারি করে দিন আপনার হাবিবের পান মাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।